উভয় পাশে সসীম পুরিয়া সাইন রূপান্তর নিয়ে পাই। কি কথা বলছো? সাইন রূপান্তর নিয়ে পাই মানে এটা বাম পাশে যা আছে তাই তার সাথে সাইন এন পাই এক্স বাই টু গুণ করে ইন্টিগ্রেশন, ডান পাশেও তাই সাইন এন পাই বাই টু গুণ করে ইন্টিগ্রেশন করছি। সাইন এন পাই বাই টু এটা কি সূত্রের? তোমাকে আমি এত কিছু লেখা লাগবে না, আমি কি এটা কি আছে, এটা এই অঙ্কটা কি আছে? স্যার অঙ্কটা আছে কো কেন? হ্যাঁ এই যে এইটা না কি আছে তোমার দাও ডেলি বাই ডেলটি আছে। বাম পাশে আমি ডেলি বাই ডেলটি এটা সাইন এন পাই সাইন এন পাই এক্স বাই দুটো গুণ করলাম, অসুবিধা আছে? আর ডান পাশে কত আছে? 3 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এইটা হলো সাইন একই জিনিস এন পাই এক্স বাই টু দিয়ে এটা বসে এবার অবশ্যই। এখন আমি উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম একই লিমিটে 0 থেকে 2, এই 0 থেকে 2 এই বাম পাশে আছে তাই দেখলাম, তাহলে আর কোনো কারণ মালুম কিছু পাওয়া যাবে না। বুদ্ধি এটা কেমন? ইন্টিগ্রেশন ডিএক্স দিলাম, তাহলে ডাইন পাশেও ইন্টিগ্রেশন ডিএক্স দেব। স্যার ব্যবধি 0 থেকে 2 ধরছি কেন? এদিকে দেওয়া আছে তাই? হ্যাঁ ব্যবধি দেওয়া আছে। জি বলতে বইলেই দিয়েছে যে 0 থেকে 2 এই যে x এর মান 0 থেকে 2 0 থেকে 2 তো কই দিচ্ছে ওটা আগে হবে। এখন বসছে কিনা কর বাম পাশেও ইন্টিগ্রেশন ডিএক্স, ডান পাশে নিলাম ইন্টিগ্রেশন ডিএক্স 0 থেকে 2, কারণ 0 থেকে 2 ব্যবধি দেওয়া আছে। বস কি কথা বসছো না বোঝো নাই? ছয় বসছো বলে এত কথা না বোঝো ডাইরেক্ট এরকম দিয়ে শুরু করে নেক এই যে যেটা পাইছে এনে শুধু এই তিনটার সামনে নিয়েছে আর কিছু বুঝছো? এই নেক এখন কিছুটা আগের মতো দেখো আমি ধরছি, ধরি ইউ সমান সমান ইউ ইউ এন টি, অর্থাৎ এটা যদি আমরা করি তো টি আর ফাংশন যেটা আসবে সেটা এন টির ফাংশন আসবে। যদি ইউ সমান সমান ইউ এন টি, এটা কি লিখছি দেখো ইউ কি লিখছি ইউ এক্স টি, তার মানে এটা হলো স্মল ইউ আর এটা হলো বড় ইউ। যদি বড় ইউ এখানে তো বড় ইউ আছে, এটা হলো এক্স টি ফাংশন। কেমন বুঝলাম? এইটা ইউটা একবার টির সাপেক্ষে করছি, ইউটা একবার এক্সের সাপেক্ষে করছি, তার মানে ইউটা কার ফাংশন? ইউটা একবার টির সাপেক্ষে করছি একবার, তার মানে ইউটা হলো এক্স আর টি ইউটারই ফাংশন। স্যার কোন করছিলাম এই যে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি টির সাপেক্ষে, তার মানে এর মধ্যে এক্সও আছে টিও আছে, এই জন্য ক্যাপিটাল ইউ হলো এক্স টির ফাংশন। ক্যাপিটাল ইউটা কি? এক্স টি এর ফাংশন। আর সাইন এন বাই এক্স বাই এক্স ডিএক্স, এর যখন এক্সের সাপেক্ষে ডেফিনিট ইন্টিগ্রাল করবে তখন কি এক্স থাকবে না? আরে যে কোনো এক্সের সাপেক্ষে যদি ডেফিনিট ইন্টিগ্রাল না এক্স থাকে কোন দিন না তো থাকবে না। এই যে এক্স কিউব ডিএক্স, এই যে এখানে আছে 2 3, তো এক্স থাকবে? হ্যাঁ আচ্ছা এখন যদি এটা এরকম করি আমি আরো সহজ করে দিই, তাহলে তোমার এনে আমি এরকম লিখলাম এক্স পাওয়ার এন ডিএক্স এই 2 3, এর ভিতরে কিন্তু এন আসতে পারবে কিন্তু এই এক্স থাকবে না। কেন? এই যে এক্স পাওয়ার এন প্লাস 1 ভাগ এন প্লাস 1, লিমিট কত? 3, তাহলে আমি কত 3 পাওয়ার এন প্লাস 1 বাই যা আছে মাইনাস 2 পাওয়ার এন প্লাস এন আসছে, এন থাকবে। আচ্ছা তাহলে এই জায়গায় হলে এন থাকবে তো ইউ কার ফাংশন? এক্স আর টি ফাংশন। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে এক্স থাকবে, টি থাকবে না। আর অঙ্কের মধ্যে যদি এন আছে ওই এন থাকবে, যেমন অঙ্কের মধ্যে এন থাকলে এন আছে কিন্তু এন থাকবে। কি কথা বলছো কি বলবেন? তাহলে আমি এই ইন্টিগ্রেশনটা যদি করি এক্স থাকবে না, থাকবে এর মধ্যে টি আছে, টি যুক্ত পদ থাকবে, আর এই যে সাইন এন আছে প্যারামিটার এন তো একটা সংখ্যা এন থাকবে। এই জন্য লিখছি যে মানটা পাবো সেটা হবে এন টি ফাংশন অর্থাৎ ইউ এন টি স্মল ইউ। এই জন্য এটা স্মল বসছে, কিন্তু এটা দুইটা যদি ক্যাপিটাল দেয় তাহলে কিন্তু অঙ্ক কাটা। এই জন্য অনেক বই এনে ভি দেয় যে ভি এন টি, ভি সমান ভি এন টি এটা দেওয়া দেয়, অথবা অন্য একটা এল সমান এল এন টি দেওয়া। কি কথা বুঝতে পারছি? এর বিষয় এরকম লেখলাম। আচ্ছা আমি খেয়াল করেন তাহলে তোমাকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এটা এটি বলছো যে তোমার এক্স বাদ যাবে এনটি ফাংশন, এন এর তুমি ইউ ধরতে পারো, অন্য থেকে কিছু ধরতে পারো, তো ক্যাপিটাল দিয়ে স্মল করছি, তাহলে আমার বিশেষ সময় সুবিধা হবে, বিপরীত ফুরিয়ার নেওয়ার সময় সুবিধা হবে। আচ্ছা এখন এইটা ডিফারেন্সিয়েট করছি, এই ইউনিটের সাপেক্ষে করছি। কেন করছি? এই ডেল ইউ বাই ডেলটি আছে, ডেল ইউ বাই ডেলটি আছে। আচ্ছা স্যার এই ডেল ইউ বাই ডেলটি এই জন্য আমরা এটা আগে করছি, তবে এটা থাকবে না ডেল ইউ বাই ডেলটি। তাহলে এই ডেল ইউ বাই ডেলটি করলে এখানে এই এটার মধ্যে টি আছে না, তাহলে এই যে ডেল ইউ বাই ডেলটি হবে, কিন্তু এইটার মধ্যে তো টি নাই, তাহলে একটু যা আছে তাই থাকবে।
এখন এইটুকির মান এই যে এইটুকির মান ডেল এক্স স্কোয়ার মান দেওয়া আছে আমাদের। তাহলে এইটার মান এটা বসায় দিলাম। এইবার করছি ইন্টিগ্রেশন করেন। ইন্টিগ্রেশন তো বুঝবা না সাজাই ইন্টিগ্রেশন কি আছে 3 এটা সাজাই লেখে দেবে তাহলে n by x by 2 আর এটা কি আছে del square by del x square তাহলে বাইরে বলে একটু পারি হ্যাঁ এখন এটা যদি আগের মতো ইন্টিগ্রেশন করি থ্রি তো আছে থাক এটা ইউ এটা ইউ তাহলে ইউ ঠিক থাকলো এইটার ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে g এর সাপেক্ষে মানে x এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে করলে ডেল বাই ডেল এক্স থাকবে না তো কি হবে ডেল ইউ বাই ডেল এক্স সূত্রের মাইনাস এবার এটা একটা ডিফারেন্সিয়েশন d by dx আচ্ছা ইন্টিগ্রেশন দেখে নিই ডিবি মেথডে করতেছি ইন্টিগ্রেশন করতে আছে 0 থেকে ওই 0 থেকে 2 আছে ও এটা তো ইন্টিগ্রেশন হয়ে গেছে এটা 0 থেকে 2 হয়ে গেছে আর এটা 0 থেকে 2 আরে ইউ ঠিক রাখলাম ভি রে করলাম সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ প্রথমটা এইটা ডিফারেন্সিয়েট করতে হবে সাই মেথডে করতে হবে সাই মেথডে করলে কি হবে ডিফারেন্সিয়েশন করলে cos হবে কথা হবে না হ্যাঁ আর ইনটু এইটুকু করলে হবে না n পাই বাই 2 আর ইন্টিগ্রেশন করলে sin করলে আর ইন্টিগ্রেশন করলে তো এর ইন্টিগ্রেশন করতে যা আছে তাই ডেল ই বাই ডেল এক্স হবে কি না দেখো কেউ না বুঝলে এখন তো আমার আর ইউ বি মেথড এটা ইউ এটা বি ছোট ক্লাস করে দেন ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস জি ইউ বাই ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স টোটাল এবার আর ইন্টারমিডিয়েটের বইটি আমরা ফার্স্ট ইয়ার ব্যাপার আছে তুমি ভুলে যাও তো কি করবো যদি ভুলে যাও সে যদি এক বছর দেবেন তোমার ছেলে নাকি আমার নতুন আসতে এটা ইন্টারমিডিয়েটের বইতেও আছে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার ইন্টিগ্রেশন ভিডিএক্স মানে ইউটি রাখবো প্রথমটা ইন্টিগ্রেশন প্রথমটা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা আবার ইন্টিগ্রেশন তার আবার টোটালটা ইন্টিগ্রেশন তাহলে তাই কি আছে এই যে প্রথমটা ঠিক রাখছি দ্বিতীয়টা ইন্টিগ্রেশন আবার প্রথমটা ডিফারেন্সিয়েশন এইটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন এইটার ইন্টিগ্রেশন তার সাথে কি এটা মনে পড়ে এর আগের অঙ্ক তো করাইছেন নাকি এর আগের অঙ্কে আগে মেলা বার করাইছি মনে রাখবে অঙ্ক করে না যে বাসায় কেউ দেখাই স্যার এইটা তো ইন্টিগ্রেশন করছি তাই না স্যার তাহলে দ্বিতীয়বার করার পরে ওই একইটা হয়েছে একই টাইমে এটা তো ইউবি সত্য সত্য কি হয় এইটা এক না এই যে যা লেখছে আমি কি ভিন্ন লেখলাম না স্যার লেখি নেই এইটুকু এই যে যা লেখছে এইটুকু কি ভিন্ন লেখি কিছু না স্যার এইটুকু ইন্টিগ্রেশন ভিডিও করে আর তো জেনারেলাইজেশনে করে নি জেনারেলাইজেশন এইটা যাবে না সূত্র যেটা নরমাল সূত্র যেটা আমি তো আবার ওই জেনারেলাইজড একবার ইন্টিগ্রেশন একবার ডেফিনিশন এই বললে তো শেষ হবে না জিন্দেগিতে ও হয় এটা তো শেষ হবে কারণ কোনো নাই উৎপাদক নাই এটা জিরো সিস্টেম না এই যে আগে তো এটা করলে জিরো হয়ে যাচ্ছে যে এরকম করছে এটা করবে কল হবে কল হবে মাইন্ড করে কর জীবন ও শেষ হবে হাজার হাজার দিচ্ছে খারাপ খরচ করলেও sin cos sin একবার মাইনাস হবে একবার প্লাস আর এইগুলো খালি পাবে n বাই 2 পাবে খালি এবার n বাই 2 হোলিস কে তারপরে n বাই 2 কিউ এটা সব অঙ্ক কি এক ফর্মুলায় করা যায় এই জন্য তো আলাদা আলাদা কিছু বুঝছি বুঝোগে এন পাই এই জায়গা আমি জাস্ট খালি এন দেই এন মানে এন তো এক্সটি আছে ডিফারেন্সিয়েট করলাম আচ্ছা এই জায়গা আমি ব্র্যাকেট দিয়ে তুলে রাখলাম মানে এটার মানে পুরো হয়ে গেছে মাইনাস জিরো বসাইলে কত হবে এক্স এর মানে sin 0 into del u by del x এটা একটা মান আসবে এই যে 2 দিয়ে ও 0 হয়েছে একটু বোঝো না বোঝো নাই আচ্ছা আর মাই এটা তো দুই বকেটে বাইরে নিয়ে আসি মাইনাস n পাই বাই 2 ওই যা সেকেন্ড ব্র্যাকেট
এন বাই বাই টু ধরবো তো সামনে নিয়ে আসি আবার এনে cos n বাই এক্স বাই টু ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স না এখন দেখো এই সাইন এন পাই মান কত তো 0 স্যার এ যদি কততে লাগে কত স্যার sin 0 মান সাইন এন বাই sin n বাই 0 সাইন এক্স মান দিলে এক্স মান এন পাইব আছে না তার মানে এক্স এর মান এনে বসাও সাইন এন পাইবে তাই বলছো না সাইন এক্স দিলে এক্স মান এন পাই তাহলে সাইন এন পাই মান দিলে তো এইটুকুর মান কি হবে 0 আর সাইন দিলে কত এইটুকু তো দিল না তাহলে দিল তার মানে 0 মাইনাস 0 ওই যে বই তো নামে ডাইরেক্ট ওই যে জানতে বুঝাই দিলাম এই 0 মাইনাস 0 লিখছি এই যে 0 মাইনাস কি কথা বলছো আর এই যে মাইনাস এইটা 0 মাইনাস 0 n পাই বাই 2 আচ্ছা এইবার মানে সিটুতে বুঝাইলে বুঝবা এটা এইবার সিটুতে বুঝাইলে বুঝবা না তাহলে এই যে 0 মাইনাস 0 বসছো করতে গেছে এই যে বুঝাই দিলাম দেওয়ার পরে আবার এই দাও কি করছিস তবে তো ভিডিওতে কথা শোনা যায় না এই কথা কেন তাহলে এইটা দিয়ে একটু গুণ করছি কত মানে এইটা তো বাদ দিয়ে দিই মাইনাস 3n পাই বাই 2 না জি এখন এইটার আবার ইউভি মেথডে এই যে ইউ ঠিক আছে এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে ডেল বাই ডেল এক্স করলে হবে ডেল বাই ডেল এক্স বাদ ইউ বুঝছো আর এইটা ইন্টিগ্রেশন হয়েছে লিমিট বসাইলাম 0 থেকে সূত্রের মাইনাস এখন এইটার করবো ডিফারেন্সিয়েশন cos θ এর ডিফারেন্সিয়েট করলে কত হয় মাইনাস sin θ আর এই টুকরে করলে আবার n পাই বাই 2 আসবে সেটা আমি একবার মাইনাস জি স্যার আগের মতো আর এখানে আবার সেই ইউ হয়েছে এখন এই cos এটা যা আছে এই ইউ মানে তো ইউ এক্স টি জি স্যার সংক্ষেপে ইউ লিখছি ইউ এক্স টি ছিল না জি, স্যার। এটা এই যে ইউ লিখছি সংক্ষেপে হ্যাঁ ইউ মানে তো ইউ এক্স টি তাই আমি ইউ লিখছি ইউ এক্স টি টু জিরো আর এখানে আবার এই মাইনাসে আর এই মাইনাসে মিলে প্লাস প্লাস আর এন পাই সামনে আসছে তাহলে থাকবে কি 0 থেকে 2 এই ইউ এর জায়গা দিচ্ছে আবার ইউ এক্স টি আর সাইন এত বুঝছে আচ্ছা এখন এই যে এইটুকু যা আছে এটা এখন এই যে আপার লিমিট বসাইছি আপার লিমিট কত দেখছেন না তাহলে এখন এই জায়গায় যদি 2 বসাও তো 2 কাইডে কি হবে cos n পাই জি স্যার আর এই জায়গায় x এর জায়গায় 2 বসাইলে ইউ 2t আচ্ছা মাইনাস সূত্রে মাইনাস 0 বসাইলে n এর 0 বসাইলে cos 0 কত 1 আর ইউ 0 বসাইলে 0t আর এই জায়গা করছে কি এইটা এইটুক সমান ওই যে ইউ ধরা ছিল ওই যে 2 নম্বর জি স্যার এই দা এই যে এই স্মল ইউ মানে এইটুক দাও দিয়ে এইটুক এইটুক মিলছে কিনা এই যে এইটুক বাদ দিয়ে এইটুক আর এইটুক মিলছে কিনা দাও দিয়ে মিলছে হ্যাঁ, তাহলে তাহলে এটা এইটুক small মানে তো স্মল ইউ তাহলে ওইটুকির জায়গা বসাই দিলাম স্মল ইউ কি কাহিনী বুঝছো সবাই বুঝতেছো আচ্ছা যদি বোঝো তাহলে মাইনাস যা আছে তাই থাকলো এখন দেখো এই দাও এন পাইও 0 না cos 0 0 না কিন্তু ইউ 2t 0 এটা প্রশ্ন দিয়ে আছে মান দেওয়া আছে কই এই যে দাও ইউ 2 t মান 0 তাহলে পুরোটাই তাহলে এটা 0 আবার ইউ 0t এর মান 0 ইউ 0t এটা ইউ 0t এই যে ইউ 0t ও 0 2t ও 0 ইউ 0t ও 0 ইউ 2t ও 0 এইটার জন্য এটা 0 হয়েছে আগে কিন্তু এই ইউর লিগে 0 হয় না এই মানের লিগে 0 হয়েছে এবার মানের লিগে 0 আসে না কারণ cos n মান মাইনাস 1 পারেন আর cos 0 মান 1 তুমি 0 কিন্তু হচ্ছে না এটা 0 আছে এই মানের জন্য এটার মান 0 দিয়ে আছে এর মান দেওয়া আছে প্রশ্ন সে 0 0 কিন্তু লিখলাম 0 মাইনাস 0 আর n বাই 2 এই যে যা আছে এখন এইটুকু একটু গুণ করছি গুণ করলে কত মাইনাস উপরে হবে না 3n ও 3n স্কয়ার বাই স্কয়ার ইউ এখন আমি আসতেছি এটা কেন আচ্ছা দেখো এখন বাম পাশে কত আছে ডেল ইউ বাই ডেল টি আছে না ওই যে বাম পাশে ডান পাশে কত আরে সেটা বুঝে নিয়ে লিখতেছি 3n স্কয়ার পাই স্কয়ার ইউ না পাই স্কয়ার সত্য হয় আর ইউটার শিখতেছি ওই যে আচ্ছা কথা কেন এই জায়গাটা বোঝার বিষয় আছে খেয়াল করে এই জায়গা এইটুক দুর্ভোগ না জি স্যার ডান পাশে কি শুধু ইউ আছে
নাকি ইউর সাথে অন্য কোনো চলক আছে? নাই ইউ ওয়াই বা এক্স টি কোনো কিছু আছে? শুধু ইউ। তাহলে আমার ডাইন পাশে যদি ইউ থাকে তার মানে কি এটা শুধু ইয়ের ফাংশন হয়েছে না? তো যদি শুধু ইয়ের ফাংশন আসে তাই তো ডেল থাকে না, তখন কি ডি হয়ে যাবে? জি স্যার। আরে ওয়াই সমান তখন এফ অফ এক্স টা, তখন এটা কোনদিন লেখা দেখছো ডেল ওয়াই বাই ডেল এক্স লেখা দেখছো? কারণ ডি ওয়াই বাই, আচ্ছা কেউ যদি লেখেও তাও এটা তখন হবে ডি ওয়াই বাই ডি এক্স। কি কথা বলছো? তখন আর ডেল থাকে না, কারণ শুধু একটা ফাংশন কি হবে সেটা হবে কমপ্লিট ডেরিভেটিভ, পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর হবে না, তখন হবে পারফেক্ট ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে আমাদের এখানে ডেল বাই ডেল দিচ্ছিল, এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর। এটা হয়ে যাবে যেহেতু শুধুমাত্র ইউ ছাড়া কিছু নাই, এটা হয়ে যাবে পারফেক্ট ডিফারেন্সিয়াল অপারেটর। তো ডি বাই ডেল দিতে হয়ে যাবে ডি বাই ডিটি, আর ইউ তো ইউ গেছে আর টাইম পাশে যা আছে। কি কথা বলছে? এই দেওয়া যায়, এই জন্য হয়ে গেছে ডি বাই ডিটি দেখছি, মানে শুধুমাত্র ইউ আছে তো এই জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর না হবে পারফেক্ট ডিফারেন্সিয়াল অপারেটর। কি কথা বলছো? সম্পূর্ণ অন্তরাজ অপারেটর সংগঠক। এই বিজনেস এখন আর অসুবিধা নেই, ডি ইউর সাথে ইউ যুক্ত পদ, এই ইউ ডাইরেক্ট আনে নিয়ে আসছি নাকি? এখন এই যেহেতু ডি হয়ে গেছে, এই ডি ইউ নিচে ইউ নিয়ে এসছি, তো কি হবে ডি ইউ আর এই ইউটা যদি আনি এটা হবে, আর এই যেটা আনে নিয়ে যাবে তাহলে কি কথা বলছে? কমে যাবে ডিটি মানে ইউ এর সাথে ইউ যুক্ত পদ আর ডিটির সাথে দুর্ভোগ করতে সমস্যা নেই। তাহলে এই কথা লন ইউ এই পর্যন্ত বলছো না বোঝো নাই? এখন ইন্টিগ্রেশন করছি ডি বাই ইউ করলে কত লন লন ইউ আর এত ডিটি রে করলে হবে টি, হ্যাঁ। আর একটা দুর্ভোগ সেটা লিখছি লনে, আর লনে লিখছে আগে এই এর রেড লেখা না লন ই টু দি পাওয়ার একটু ক্যারি লাগে দেখাইছি না? জি স্যার, এক্স লন মান ই- লেখা যাবে হুম। লন ই এক্স। জি স্যার, লন ই আর কে কেটে গেলে ওইটা থাকবে না। নাকি বোঝো নাই? এই আগে পুরো নতুন না লাগা মনে বুঝতেছি না, এক সঙ্গে লেখা না না জানি এই যে কারণে এক সামনে নিয়ে লন ই মানে ওয়ান, সেদিন সত্যি নিয়ে আসবেন। যদি লনে থাকলে এটা রাখলাম এত রাখলাম লন ই এত, তাহলে লন এ প্লাস লন বি সূত্র কি? লন এ ইন্টু বি, into B। এন উভয় পাশ থেকে লন লন বা বাদ। ইউ সমান এ ইন্টু যা আছে তাই। আর ইউ মানে মানে ইউ মানেই তো ছিল ইউ এন টি, মানে মান এর মান বাইক পাবে না, মানে ইউ এর জায়গা আবার বসাই দিলাম ইউ ইউ এন টি সমান আছে, এটা 3 নম্বর। এখন আবার আমরা এই টি ইকুয়াল টু 0 বসাইছি, কেন 0 বসাইছি? তাহলে আমরা একটা মান পাই দেবো এর মান, কত বলছো? জি না ওটা টির মান 0 থেকে বড় হোক তার সমস্যা না, ওটা আমি দুর্ভোগের মান বাইক করে দেবো। অথবা ওটা প্রশ্ন একটু ভুল আছে, তো কেটে তাহলে কেউ দিয়ে যাবে। না 3 মান 0 হইতে পারবে, এই 0 পাঠাইছে, এটা কি পাঠাইছে? ইউ এন 0, এটা 3 মান 0 পাঠাইছে না? ঠিক আছে, এই যে 3 মান 0 আছে আসে বসাচ্ছে, কি বলছো? এই ইউ এক্স 0 দেনে এক্স টি না 3 মান 0 পাঠাইছে। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে 3 সমান 0 হলে 3 এ কত ভাই? এন হবে এন 0, জি স্যার। কি কই এন 0 3 মান 0, আর ওরা কত ভ্যালু 3 মান 0 এর মধ্যে আছে, এই যে প্রশ্ন দিয়ে আছে ইউ এক্স 0, তার মানে এই যে প্রশ্ন দিয়ে আছে 3 মান 0 হইতে পারে। কি কথা বলছো? মানে এটা হলো 3 মান যখন 0 তে বড় তখন হলে এই মানগুলো শূন্য, এই মানগুলো যখন শূন্য হবে তখন সেই ক্ষেত্রে 3 মান 0 থেকে বড়, যদি 0 হয়ে গেলে কেমন হবে? কি কথা বলছো? আর এইটা ধরনের হবে এখানে তো 3 মান 0 হয়ে গেছে। আচ্ছা কথা কথা আনতে হবে 0 বসাই দিতে ই টু দি পাওয়ার এই যেহেতু 0 আছে ই টু দি পাওয়ার মাইনাস 0, তার মানে প্লাস 0, তার মানে ই টু দি পাওয়ার মানে এর মান কত পেলাম? ইউ এন 0। এখন দাও এর সমান ইউ এন 0, বুঝছো? এই যে বাম পাশে হলো ইউ এন 0 আর ডান পাশে, তার মানে প্রথমে পাইলাম আগে এরকম দাও, তারপরে এটা পরে দিই ইউ এন 0, এরকম পাইছি তো। এখন দাও ইউ এন টি কত? এই যে এনে বসাও ইউ এন টি কত আছে? এই যে ইউ এন টি
0 থেকে 2 কত আছে 0 থেকে 2 2 u x, x, t sin আর কত আছে sin n pi x by 2 n pi x by 2 dx আছে। তাহলে n এর যদি n এর জায়গায় নিয়ে আসে t এর জায়গায় যদি 0 বসে Zero, so তাহলে উপরে এই জায়গায় t এর জায়গায় 0 হুম। তাহলে u x 0 এই তো t এর জায়গায় 0 বসে চলে জি, আসে স্যার। Sin pi x 0 by আর 2 sin কে x এর মান 0 না না স্যার t এর মান ও t এর মান 0 sin sin n pi pi x by by 2 2 dx ওইছে এই তো এই যে t জায়গায় 0 বসে তাহলে এখানে t জায়গায় 0 আর এইটার মান আবার দিয়ে আছে ওই যে x এর মান আবার দিয়ে আছে x x আছে চলে গেলে আমি কত বসাবো স্যার, 0 0 থেকে থেকে 2 2 x x এর মান আবার দিয়ে আছে x x চলে x গেলে into sin x sin sin n by x by 2 dx এখন আবার ডাইরেক্ট ওই সেই মেথডে গেলে এটা তো দিলাম এখন জেনারেলাইজেশন মেথডে গেলে হবে কেমন হবে UV তাহলে তুমি লাও প্রথমে x ঠিক রাখলাম sin এটা- এ করলে মাইনাস cos cos n pi cos n pi x by 2 by n pi by 2 ওই যে x সব this সূত্রের মাইনাস এক্স এ করলে আবার এইভাবে বসে নিলাম ওইটা- আর এইটা এ করলে আবার মাইনাস আছে কস এ করলে আবার সাইন sin n pi x n পাই x by 2 n pi x by 2 এর হোল একটা স্কয়ার n পাই বাই 2 তো আছে এর whole আর একটা n square। পাই বাই 2 দিতে পারে এরপর এটা তো zero দেবে। প্লাস 1 এ করলে আবার মানে Zero। 0 এখন বসাই 2 0 নাও এখন এই যে n কি এখানে 2 বসাও 2 বসাইলে 2 কাটবে না জি স্যার 2 বসাইলে এখানে 2 হবে এই 2 আর এটা ঘুরে গেলে উপরে 2 নিচে n পাই হবে আর এটা আমি ওই যে মাইনাসটা আগে দিই এই জিনিসটা আর cos কত হবে cos এর 2 কাটবে 2 বসাইলে 2 কেটে দেবে না cos n পাই আর এখানে এই মাইনাসে প্লাস n এ 2 বসাইলে 2 কেটে sin n পাই আর নিচে হবে না n স্কয়ার পাই স্কয়ার বাই 4 এটা হলো আপার লিমিট এবার লোয়ার আর লোয়ার লিমিট বসাইলে এখানে x আছে না Zero। 0 বসাইলে পুরো বাই 0 প্লাস এটা মানে sin 0 বাই n স্কয়ার পাই স্কয়ার বাই 4 বুঝছো তাহলে এটা কত হচ্ছে মাইনাস 4 পাই n পদের মান বসাই দিলেও দিতে পারে মাইনাস 1 টু দি পাওয়ার n আর sin n বাই 0 তাহলে পুরোটা 0 মাইনাস এটা 0 আর sin 0 0 সব 0 এটা শুধু এই কি কথা বলছো এর মান কত এই যে কইলে সেটা ও আচ্ছা আর এক ফোন রাখতে আর একটু সেটা একটু বুঝাই দিই এর নাকি মাইনাস 1 আছে না এই যে মাইনাস 4 by n minus 1 to the power মাইনাস 1 তো কিছু না থাকলে 1 দেওয়া যায় না জি স্যার রাইট তো সূচকের নিয়ম তাহলে পাওয়া যাচ্ছে হ্যাঁ তাহলে কত minus 1 to the power 1 plus n তাহলে গেল মাইনাস 1 পাওয়ার n প্লাস অঙ্ক শেষ হয় এই যে এর মান দাও তাই এই যে সমান সমান এর সমান সমান আছে তাহলে যে সমান সমান এই দেখো তাহলে এখন 3 নম্বর সমীকরণ আবার এর মান বসিয়ে পাই হ্যাঁ বসিয়ে পাই 3 এ বাম পাশে 320 আর ডান পাশে যে এর মান বসিয়ে দিলাম আর বাকিটা আছে তাই তাই এইবার আবার বিপরীত এইবার বিপরীত সসীম সাইন রূপান্তর দিয়ে পাই ওন আছে 2 বাই এল এল আছে সূত্র এটা এই যে কি আছে আবার ভুল করে না এই যে বিপরীতটা কো এই যে এই যে বিপরীত এটা কি আছে 2 বাই এল সহজনি আর কি বলা যায় 2 বাই এল আছে এই অঙ্কে এল এর মান কত এল 2 না 0 থেকে 2 আর এই অঙ্কটা তো এল মানে 0 থেকে 2 আর আমরা যে অঙ্কটা আছে এটা 0 থেকে 2 তাহলে এল এর জায়গা কত 2 তাহলে 2 বাই এল মানে 2 বাই 2 আমি একবারে করেছি 2 বাই 2 তারপর কত আছে এর মানে 1 থেকে 80 1 থেকে 80 তারপরে কত আছে এই যে এন এ রিপ্রেজেন্ট এটা ইউএনটি এটা ইউএনটি এন ইউ দেখছি ওই এফটি দেখছি এটা ইউএনটি তারপর সাইন এন বাই এ সাইন 2 এল মানে 2 আবার 2 জি কি হয়েছে এই সূত্র সব কন্ট্রোল লাগবে হ্যাঁ 2 নম্বর সূত্র এই মান বসে কি বুঝলো মান বসালে 2 2 কেটে গেল বাইরে কিছু থাকলো না আর ইউএনটির মান আবার এই যে এনতেই পর্যন্ত এনতেই পর্যন্ত এনতেই পর্যন্ত বসাইছো সাথে সাইন পাই যা আছে এখনো শেষ হয় নাই ইহাই সমাধান ইহাই সমাধান আর লাইন করতে